পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বর্তমান গভর্নর নীতি সুদ হার বাড়িয়ে 10% তুলে রেখেছেন এবং তিনি ধরে আছেন যে এই সুদের হার 10%ই ধরে রাখবেন যতদিন না মূল্যস্ফীতি 7% নামছে। তিনি বলেন, আমি মনে করি এই ধরনের 7% মূল্যস্ফীতিরও কোনো তাৎপর্য নাই, আর 10% নীতি সুদ হারেরও কোনো তাৎপর্য নাই। যদিও বিশ্বব্যাংক, IMF এ ধরনের কিছু বেঞ্চমার্ক করে রাখে, কিন্তু কেন করে রাখে এবং সেটাই যে একেবারে অবধারিত সত্য তা নয়, এর কোনো অর্থ নেই। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত অর্থনৈতিক স্থিতিশীলতা ও পরবর্তী সরকারের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার ও ERF শিক্ষাবৃত্তি 2026 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, উচ্চ সুদের হার ও কঠোর মুদ্রানীতির চাপে বেসরকারি উদ্যোক্তারা ক্রমেই ঋণ জটিলতার মুখে পড়ছেন। বিনিয়োগ কমে যাওয়ায় শিল্প ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় রাখার প্রয়োজনীয়তা নতুন করে পর্যালোচনার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, মূল্যস্ফীতি কমানোর জন্য সুদের হার কড়াকড়ি করে রাখাই একমাত্র পথ নয়। পরিকল্পনা উপদেষ্টা বলেন, বর্তমানে বেসরকারি খাতে ঋণ প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। উচ্চ সুদের কারণে নতুন বিনিয়োগে অনীহা বাড়ছে এবং বিদ্যমান উদ্যোক্তারা কার্যক্রম সম্প্রসারণে পিছিয়ে যাচ্ছেন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সবচেয়ে বেশি সংকটে পড়েছেন। এই অবস্থায় দীর্ঘদিন উচ্চ সুদের হার বহাল থাকলে উৎপাদন, কর্মসংস্থান এবং সামগ্রিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে বলে তিনি সতর্ক করেন। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, সুদ বাড়িয়ে রেখে মূল্যস্ফীতি দ্রুত কমানোর যে ধারা ছিল তা অতটা কার্যকর নয়। মূল্যস্ফীতি যতটা কমার কথা ছিল ততটা কমেনি, তবে এর প্রবণতা নিম্নমুখী, অর্থাৎ এটা কমেছে খুব ধীর গতিতে। যদিও গভর্নর মনে করেছিলেন এটা খুব দ্রুত গতিতে কমবে। বছরের ব্যবধানে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি 11% থেকে 8%-এর নিচে নেমে এসেছে। তিনি বলেন, মূল্যস্ফীতি 7%-এ নামতেই হবে বা নীতি সুদের হার 10%-এ ধরে রাখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তিনি আরও বলেন, বর্তমান গভর্নর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র এবং তিনি দীর্ঘ সময় IMF-এ কাজ করেছেন, যার ফলে IMF-এর ছক অনুযায়ী তিনি চলছেন। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তিনি নীতি সুদ হার বাড়িয়ে 10%-এ তুলে রেখেছেন। তিনি ধরে আছেন এই সুদের হার 10%-এই ধরে রাখবেন যতদিন না মূল্যস্ফীতি 7%-এ নামছে। আমি মনে করি এই ধরনের 7% মূল্যস্ফীতিরও কোনো তাৎপর্য নাই, আর 10% নীতি সুদের হারেরও কোনো তাৎপর্য নাই। যদিও বিশ্বব্যাংক, IMF এ ধরনের কিছু বেঞ্চমার্ক করে রাখে, কিন্তু কেন করে রাখে এবং সেটাই যে একেবারে অবধারিত তা সত্য নয়, এর কোনো অর্থ নেই। আমার নিজের মতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ অনেক কমে গেছে। গত বছরের অক্টোবরে যা ছিল 9%, এটা এখন আরও কমে 6% নেমে গেছে, কিন্তু সেই হারে মূল্যস্ফীতি কমছে না। কাজেই সুদ হার বাড়িয়ে ঋণ প্রবাহ কমিয়ে রাখলেই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে এমন বাস্তবতা এখন আর নেই। মূল্যস্ফীতি একদিকে আর সুদের হার অন্যদিকে, এখানে একটু সমন্বয়ের সময় এসেছে। তিনি বলেন, আগের সময়ে আপাতদৃষ্টিতে অর্থনীতি ভালো মনে হলেও বাস্তবে ব্যাংক খাতের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল, যা তখন স্পষ্ট ছিল না। ফলে বর্তমান সরকারকে ভঙ্গুর অর্থনীতির ভার বহন করতে হচ্ছে। বাজেট পরিস্থিতি নিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বর্তমানে যে পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে তা মূলত সরকারের পরিচালন ব্যয় মেটাতেই ব্যয় হয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন খাতে ব্যয় করতে হচ্ছে দেশি বিদেশি ঋণের উপর নির্ভর করে। বিদেশি ঋণের একটি বড় অংশ বিদেশি পরামর্শকদের পেছনেই চলে যাওয়ায় এই ধারা দীর্ঘ মেয়াদে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। সে কারণেই অহেতুক বিদেশি পরামর্শক নির্ভর প্রকল্প বাতিল করা হচ্ছে বলে জানান। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।